হ্যালো, আসসালামু আলাইকুম। ফার্স্ট ইয়ার ল্যাব। ফার্স্ট ইয়ার ল্যাব। কি অবস্থা সবার? কেমন আছো? লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম কিভাবে একটা মিডিয়াকে সিলেক্টিভ বানানো যায়। আজকে আমরা পড়ব সিলেক্টিভ মিডিয়ার উপর শর্ট নোট। শর্ট নোট অন সিলেক্টিভ মিডিয়া। ফার্স্টে আমরা পড়ব সিলেক্টিভ মিডিয়াটা কি। আজকে আমরা স্টার্ট করছি সিলেক্টিভ মিডিয়া দিয়ে। তো সিলেক্টিভ মিডিয়াটা কি, দেন কিছু এক্সাম্পল পড়ব। তো এটা শর্ট নোট হিসেবেও আসে, শর্ট নোট অন সিলেক্টিভ মিডিয়া। ফার্স্টে আমরা ডেফিনিশনটা পড়ব। ডেফিনিশনটা কি? ডেফিনিশনটা হচ্ছে দ্য মিডিয়া হুইচ ফেভার দ্য গ্রোথ অফ এ পার্টিকুলার ডিজায়ার্ড ব্যাকটেরিয়াম by inhibiting the growth of undesired bacteria are known as selective media. যে মিডিয়াতে আমরা আমাদের পছন্দের বা যেটা আমাদের দরকার, আমরা যে ব্যাকটেরিয়াকে গ্রো করাতে চাচ্ছি সেটা গ্রো করাবো, সাথে আনডিজায়ার্ড কিছু ব্যাকটেরিয়া যেগুলো থাকে ওগুলোর গ্রোথকে ইনহিবিট করে দেন আমরা পার্টিকুলার ডিজায়ার্ড ব্যাকটেরিয়ার গ্রোথে
গ্রোথের জন্য যে মিডিয়াকে ইউজ করি সেটাই হচ্ছে সিলেক্টিভ মিডিয়া। যেমন এক একটা ব্যাকটেরিয়ার জন্য আমরা এক একটা মিডিয়াকে সিলেক্ট করি, তো সেই ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য সেই মিডিয়াটাই হবে সিলেক্টিভ মিডিয়া। এক এক ব্যাকটেরিয়ার জন্য আমরা এক এক মিডিয়াকে সিলেক্ট করব। এক মিডিয়াতেই কিন্তু সব ব্যাকটেরিয়া কিন্তু সব মিডিয়াতে গ্রো করে না। তো আমরা পড়বো এখনই এক্সাম্পলের মধ্যে পড়বো। তো আমরা ওই ব্যাকটেরিয়া গ্রো করানোর জন্য যে মিডিয়াটা সিলেক্ট করি সেটাই হচ্ছে সিলেক্টিভ মিডিয়া। আর ওখানে ওই ব্যাকটেরিয়া ছাড়া আর যেগুলো আননেসেসারি ব্যাকটেরিয়া আছে ওগুলোর গ্রোথকে ইনহিবিট করা হয়, ওগুলোকে গ্রো করতে দেওয়া হয় না। তাহলে ডেফিনেশনটা কি যাচ্ছে? The media which favor the growth of a particular desired bacterium by inhibiting the growth of undesired bacteria are known as selective media. ওয়ালাইকুম আসসালাম, আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো? আচ্ছা, এই গেল সিলেক্টিভ মিডিয়ার ডেফিনেশন। দ্য মিডিয়া হুইচ ফেভার দ্য গ্রোথ অফ এ পার্টিকুলার ডিজায়ার্ড ব্যাকটেরিয়াম বাই ইনহিবিটিং দ্য গ্রোথ অফ আনডিজায়ার্ড ব্যাকটেরিয়া আর নোন অ্যাজ সিলেক্টিভ মিডিয়া। এখন আমরা এক্সাম্পলগুলো পড়ব। আমরা এখন এক্সাম্পলে আসি। ফার্স্ট হচ্ছে ম্যাককনকি আগার মিডিয়া। ম্যাককনকিস আগার মিডিয়া। ম্যাককনকি আগার মিডিয়াতে আমরা কোন ব্যাকটেরিয়াকে গ্রো করাবো? এন্টারোব্যাকটেরিয়াসি। আর এখানে কি ইউজ করা হচ্ছে? বাইল সল্ট। এটা সিলেক্টিভিটি যাতে মেনটেন হয় এটার জন্য বাইল সল্টটাকে ইউজ করা হয়। দেন নাম্বার টু হচ্ছে ব্লাড টেলুরাইট আগার মিডিয়া। এখানে আমরা গ্রো করাই কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি।
এখানে সিলেক্টিভিটি মেনটেনার হচ্ছে পটাশিয়াম টেলুরাইট। এই ব্লাড টেলুরাইট আগার মিডিয়ার সিলেক্টিভিটি মেনটেন করার জন্য এখানে ইউজ করা হয় পটাশিয়াম টেলুরাইট। আর এখানে গ্রো করানো হয় কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি। নাম্বার 3 হচ্ছে লোয়েনস্টেইন জনসন মিডিয়া। এটাতে গ্রো করানো হয় মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আর এখানে সিলেক্টিভিটি মেনটেনার হচ্ছে মেলাকাইট গ্রিন। Then number 4, TTGA. টেলুরাইট, টোরোকোলেট, জিলাটিন আগার। और এটার আরেকটা নাম হচ্ছে এই মিডিয়াটার আরেকটা নাম হচ্ছে মনসুরস মিডিয়া। এখানে গ্রো করানো হয় ভিব্রিও কলেরি। দেন এখানে সিলেক্টিভিটি মেনটেনার হচ্ছে বায়োসল্ট অ্যান্ড পটাশিয়াম টেলুরাইট। তাহলে ফার্স্ট ওয়ান কি বললাম? ফার্স্ট ওয়ান হচ্ছে ম্যাককনকে আগার মিডিয়া। এখানে গ্রো করানো হচ্ছে অ্যান্টেরোব্যাকটেরিয়াসকে। অ্যান্টেরোব্যাকটেরিয়াসের জন্য সিলেক্টিভ মিডিয়া হচ্ছে ম্যাককনকে আগার মিডিয়া। আর এটা সিলেক্টিভিটি যাতে মেনটেন থাকে সে কারণে ইউজ করা হচ্ছে কি বায়োসল্ট। দেন নাম্বার টু হচ্ছে ব্লাড টেলুরাইট আগার মিডিয়া। এটা কার জন্য সিলেক্টিভ? কর্নিব্যাকটেরিয়াম ডিপথ্রি। আর এখানে সিলেক্টিভিটি মেনটেনার হিসেবে আছে পটাশিয়াম টেলুরাইট। দেন নাম্বার 3 হচ্ছে লোয়েনস্টেইন জেনসন মিডিয়া। এটাতে গ্রো করানো হয় মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। দেন সিলেক্টিভিটি মেনটেনার হচ্ছে মেলাকাইট গ্রিন। এরপর নাম্বার 4 TTGA, এটা হচ্ছে টেলুরাইট টোরোকোলেট জিলাটিন আগার অর মনসুরস মিডিয়া। এই মিডিয়াটার আরেকটা নাম হচ্ছে মানে TTG এর আরেকটা নাম মনসুরস মিডিয়া। আর এখানে গ্রো করানো হয় ভিব্রিও কলেরি। আর সিলেক্টিভিটি মেনটেনার হচ্ছে বায়োসল্ট অ্যান্ড পটাশিয়াম টেলুরাইট। এখন আমরা পড়ব হাউ মিডিয়া আর মেড সিলেক্টিভ। আচ্ছা, এটা তোমাদেরকে পড়ানো হয়েছে।
এখন আমরা ডিফারেন্স পড়বো, ডিফারেন্স বিটুইন সিলেক্টিভ মিডিয়া অ্যান্ড এনরিচ মিডিয়া। আচ্ছা, আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে গিয়ে এই যে সিলেক্টিভিটি মেনটেনার যেগুলো, হ্যাঁ, বায়োসল্ট, পটাশিয়াম টেলুরাইড, ম্যালাকাইট গ্রিন, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ইনহিবিটরি সাবস্টেন্স। ঠিক আছে, ইনহিবিটরি সাবস্টেন্স কাদের জন্য? যেগুলো হচ্ছে আনডিজায়ার্ড ব্যাকটেরিয়া, হ্যাঁ, ওগুলোর গ্রোথটাকে এরা ইনহিবিট করে এই যেগুলো ডিজায়ার্ড ব্যাকটেরিয়া আছে এগুলোর গ্রোথতে হেল্প করে এই মিডিয়াগুলোকে সিলেক্টিভ বানায়। কারা? এই বায়োসল্ট, পটাশিয়াম টেলুরাইড, মানে সিলেক্টিভিটি মেনটেনার যারা আছে তারা তারা অন্যান্য আনডিজায়ার্ড ব্যাকটেরিয়ার গ্রোথটাকে ইনহিবিট করে ওই মিডিয়াগুলোকে সিলেক্টিভ করছে, আর হচ্ছে ডিজায়ার্ড ব্যাকটেরিয়ার গ্রোথে হেল্প করে। এখন আমরা ডিফারেন্স পড়ব সিলেক্টিভ মিডিয়া আর এনরিচ মিডিয়ার মধ্যে ডিফারেন্স। এতটুকু লেখা হয়েছে নিশ্চয়ই। আচ্ছা, এখন ডিফারেন্সে যাচ্ছি। ডিফারেন্স বিটুইন সিলেক্টিভ মিডিয়া অ্যান্ড এনরিচ মিডিয়া। ফার্স্ট হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশন, সিলেক্টিভ মিডিয়া ডেফিনেশন তো আমরা একটু আগে পড়লাম। এখন এনরিচ মিডিয়ার ডেফিনেশন। The media that are enriched usually by adding blood, serum or egg to support the growth of desired organism as they require are known as enriched media. তাহলে এই গেল ডেফিনেশন। এনরিচ মিডিয়াটা কি? এখানে হচ্ছে ডিজায়ার্ড মাইক্রো অর্গানিজমগুলোকে গ্রো করানোর জন্য
ব্লাড, সেরাম অথবা এগ অ্যাড করা হয়। এটাই হচ্ছে এনরিচ মিডিয়া, যেটা তাদের গ্রোথের জন্য দরকার, মানে ওই ডিজায়ার্ড মাইক্রো অর্গানিজমের গ্রোথের জন্য যেসব ব্লাড, সেরাম বা এগ, যেটার জন্য যেটা দরকার, হ্যাঁ, ওগুলো অ্যাড করা হয় যে মিডিয়াতে, সেই মিডিয়ার নামই হচ্ছে এনরিচ মিডিয়া। এইগুলো ডেফিনেশন। এরপর হচ্ছে টাইপ। টাইপের মধ্যে কি, সিলেক্টিভ মিডিয়া হচ্ছে অলওয়েজ সলিড। সিলেক্টিভ মিডিয়া ইজ অলওয়েজ সলিড। আর এনরিচ মিডিয়া হচ্ছে অলওয়েজ লিকুইড। অলওয়েজ লিকুইড। আমি পুরো সেন্টেন্সটা লিখতেছি না, তোমরা লিখে নিও। এটা হচ্ছে অলওয়েজ লিকুইড টাইপের মধ্যে কি, সিলেক্টিভ মিডিয়া হচ্ছে অলওয়েজ সলিড থাকবে, আর এনরিচ মিডিয়া হচ্ছে অলওয়েজ লিকুইড। যেমন হচ্ছে এক্সাম্পল, এক্সাম্পলের মধ্যে সিলেক্টিভ মিডিয়ার মধ্যে হচ্ছে ব্লাড আগার মিডিয়া, দেন হচ্ছে চকলেট আগার মিডিয়া, আর যেটা এনরিচ মিডিয়া সেটা হচ্ছে কি ম্যাককনকিস আগার মিডিয়া, ম্যাককনকিস আগার মিডিয়া, আর হচ্ছে ব্লাড টেলুরাইট আগার মিডিয়া। তাহলে এইগুলো এক্সাম্পল। ফার্স্টে আমরা ডেফিনেশনটা লিখবো, দেন টাইপের মধ্যে লিখবো সিলেক্টিভটা অলওয়েজ সলিড আর এনরিচটা অলওয়েজ লিকুইড। দেন এক্সাম্পল লিখবো, এক্সাম্পলের মধ্যে সিলেক্টিভের মধ্যে আছে ব্লাড আগার মিডিয়া অ্যান্ড চকলেট আগার মিডিয়া, দেন এনরিচ মিডিয়ার মধ্যে আছে ম্যাককনকিস আগার মিডিয়া, ব্লাড টেলুরাইট আগার মিডিয়া, এক্সেট্রা। এই এনরিচ মিডিয়াগুলো কিন্তু আবার সিলেক্টিভ মিডিয়া হিসেবেও কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এতটুকু হয়েছে কি? এখন আমরা পড়ব শর্ট নোট অন এনরিচ মিডিয়া। এনরিচ মিডিয়া নিয়ে শর্ট নোট পড়ব। এতটুকু হয়েছে নিশ্চয়ই। দেন আমি এখন নেক্সটে যাচ্ছি। নেক্সটে আমরা এখন পড়ব শর্ট নোট অন এনরিচড মিডিয়া। ফার্স্টে ডেফিনেশনটা লিখবে, আমি আর ডেফিনেশনটা লিখছি না। দেন আমরা ডেফিনেশনটা লিখবে, দেন হচ্ছে এক্সাম্পল। এক্সাম্পলের মধ্যে যে মিডিয়াগুলো আছে ওগুলোর সাথে আমরা অর্গানিজমগুলো লিখব।
ব্লাড আগার মিডিয়া ফার্স্টে, দেন এটার অর্গানিজমটা হচ্ছে কি স্ট্রেপ্টোকক্কাস স্পেসিস। দেন নাম্বার 2 হচ্ছে চকলেট আগার মিডিয়া। এটার অর্গানিজমগুলো হচ্ছে নিউমোকক্কাস, দেন নিশেরিয়া, দেন হেমোফিলাস। দেন নাম্বার 3 লোয়েনস্টেইন জেনসন মিডিয়া। এটার অর্গানিজম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ফার্স্টে আমরা এনরিচ মিডিয়ার ডেফিনিশনটা লিখব, দেন এক্সাম্পল হচ্ছে এগুলো। এখন সাথে হচ্ছে অর্গানিজমটা কোন মিডিয়াটা আমরা কোন অর্গানিজমের জন্য ইউজ করছি। ফার্স্টে হচ্ছে ব্লাড আগার মিডিয়াতে কোনটা গ্রো করাচ্ছি, স্ট্রেপ্টোকক্কাস স্পেসিস যেগুলো আছে সেগুলো। দেন হচ্ছে নাম্বার 2 চকলেট আগার মিডিয়াতে গ্রো করাই নিউমোকক্কাস, দেন হচ্ছে নিশেরিয়া, দেন হেমোফিলাস। হ্যাঁ, এখন হচ্ছে নাম্বার 3 লোয়েনস্টেইন জনসন মিডিয়া। এটাতে গ্রো করে হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হচ্ছে টিবির অর্গানিজম, টিবির জন্য দায়ী অর্গানিজম, মানে যক্ষার জন্য দায়ী অর্গানিজমটার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আচ্ছা, এখন আমরা পড়বো ইউজ। এনরিচ মিডিয়ার ইউজটা কি? ইউজটা কি? টু সি দ্য কালচার অফ স্পেসিফিক অর্গানিজম। স্পেসিফিক অর্গানিজমগুলো কালচার করাই হচ্ছে এনরিচ মিডিয়ার কাজ, বা এনরিচ মিডিয়াকে এই জন্যই ইউজ করা হয় যাতে স্পেসিফিক অর্গানিজমগুলোকে কালচার করা যায়। এরপর একটা পয়েন্ট দিবে, সেটা হচ্ছে প্রসেস অফ ফরমেশন অফ এনরিচ মিডিয়া। এখানে লিখবে আচ্ছা, এখন হচ্ছে পয়েন্টে হচ্ছে প্রসেস অফ ফরমেশন অফ এনরিচ মিডিয়া।
এখন এনরিচ মিডিয়া কিভাবে তৈরি করা হয়? বেসাল মিডিয়াতে স্পেশাল নিউট্রিয়েন্টস ইউজ করা হয়। স্পেশাল নিউট্রিয়েন্টসগুলো কি কি? হিউম্যান ব্লাড, দেন হচ্ছে শিপ ব্লাড, ভেড়ার ব্লাড, দেন হচ্ছে এগ অ্যান্ড সেরাম। এগুলো ইউজ করে, মানে এগুলো অ্যাড করে মিডিয়াটাকে এনরিচ মিডিয়াতে কনভার্ট করা হয়। আচ্ছা, এতটুকু হয়েছে নিশ্চয়। এখন আমরা পড়ব হোয়াই হিউম্যান ব্লাড ইজ নট ইউজ টু মেক ব্লাড আগার। ব্লাড আগার মিডিয়া তৈরিতে কেন হিউম্যান ব্লাডটা ইউজ করা হচ্ছে না? হিউম্যান ব্লাডটা কেন ইউজ করা হচ্ছে না ব্লাড আগার তৈরিতে? কারণ হচ্ছে ব্লাড আগারে কিছু সাবস্টেন্স থাকে যেগুলো কিছু ব্যাকটেরিয়ার গ্রোথটাকে গ্রোথ হতে দেয় না, বাধা দেয়। হুম, সেই সাবস্টেন্সটাকে, এটা হচ্ছে সাইট্রেট থাকে, সাইট্রেট। হিউম্যান ব্লাডটা হচ্ছে সাইট্রেটেড ব্লাড। তো আর সাইট্রেটটা বিটা হেমোলাইটিক স্টেপ্টোকক্কাসের গ্রোথটাকে ইনহিবিট করে। আর এই বিটা হেমোলাইটিস স্ট্রেপ্টোকক্কাসটা ব্লাড আগার মিডিয়া তে গ্রো করার জন্য মেজর একটা প্যাথোজেন হিসেবে কাজ করে। এখন যদি বিটা হেমোলাইটিস স্ট্রেপ্টোকক্কাসের গ্রোথটাকে ইনহিবিট করে দেওয়া হয়, তাহলে ব্লাড আগার মিডিয়া তো ঠিকমতো কাজ করতে পারবে না, তাই না? সে কারণে হিউম্যান ব্লাডটা ইউজ করা হচ্ছে না। তো লিখো
হিউম্যান ব্লাডটা কেন ব্লাড আগার মিডিয়া তৈরিতে ইউজ করা হচ্ছে না? কারণ হচ্ছে হিউম্যান ব্লাডটা হচ্ছে মেইনলি স্যাচুরেটেড ব্লাড, যেটা কিনা কিছু ব্যাকটেরিয়ার গ্রোথটাকে ইনহিবিট করে। যেমন সাইট্রেটটা ইনহিবিট করছে বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাসের গ্রোথটাকে, আর এই বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে ব্লাড আগার মিডিয়াতে গ্রো করানোর জন্য মেইন প্যাথোজেন হিসেবে কাজ করে। এখন যদি বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাসের গ্রোথটাকে ইনহিবিট করে দেয়, তাহলে হচ্ছে ব্লাড আগার মিডিয়া তো ঠিকমতো কাজ করবে না। সে কারণে হিউম্যান ব্লাডটা ইউজ করা হচ্ছে না। এরপর নেক্সট হচ্ছে হিউম্যান ব্লাড অলসো কন্টেন্স ইনফেকশাস এজেন্টস। হিউম্যান ব্লাডে কিছু ইনফেকশাস এজেন্টস থাকে যেগুলো কিনা ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য হার্মফুল। যেমন হচ্ছে অ্যান্টিবায়োটিক্স থাকে, যেহেতু হিউম্যানরা বিভিন্ন কারণে অ্যান্টিবায়োটিক্স খেয়ে থাকে, তো ব্লাডের মধ্যে অ্যান্টিবায়োটিক্সটা থাকে যা কিনা ডিজায়ার্ড ব্যাকটেরিয়ার গ্রোথটাকে হ্যাম্পার করে। তো এই দুটা কারণে হিউম্যান ব্লাডটাকে ব্লাড আগার মিডিয়া তৈরিতে ইউজ করা হচ্ছে না। 2 নম্বর পয়েন্টটা কি বললাম? হিউম্যান ব্লাড অলসো কন্টেন্স infectious agent or substances that are toxic for those bacteria such as antibiotics. So growth of desired desired blood bacteria may be hampered. হিউম্যান ব্লাডে কিছু ইনফেকশাস এজেন্টস থাকে যেমন কিনা অ্যান্টিবায়োটিক্স, যেগুলো কিছু ব্যাকটেরিয়ার গ্রোথটাকে হ্যাম্পার করে। সে কারণে হিউম্যান ব্লাড আগার মিডিয়া তৈরিতে ইউজ করা হচ্ছে না। এখন আমরা পড়ব why chocolate agar media is more enriched than blood agar media. চকলেট আগার মিডিয়াটা ব্লাড আগার মিডিয়ার চেয়ে মোর এনরিচড কেন?
ফার্স্টে কি ডিউ টু অ্যাপ্লিকেশন অফ হিট টু শিপ ব্লাডে হিট দেওয়ার কারণে, তাপ প্রয়োগ করার কারণে আরবিসিটা ভেঙে যায় এবং এক্সট্রা নিউট্রিয়েন্টসগুলো ওই মিডিয়াতে বের হয়ে আসে। তো ব্যাকটেরিয়াগুলো ওই ফ্রি নিউট্রিয়েন্টসগুলোকে সহজে ইউজ করে ফেলতে পারে। তো 2 নাম্বার লিখো। শিপ ব্লাডে কিছু কিছু সাবস্টেন্স থাকে যেগুলো কিনা সার্টেন প্যাথোজেন্সগুলোর গ্রোথটাকে ইনহিবিট করে, যেমন হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। তো এটাকে হিট দিলে তখন কি হয়, ওই হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জার গ্রোথটাকে ইনহিবিট করে দেওয়া হয়। হিটিং দ্য ব্লাড inactivates those inhibitors growth. মানে ইনহিবিটরস মানে কোনগুলো? হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। তো তখন কি করে, সহজেই ডিজায়ার্ড অর্গানিজমসগুলো গ্রো করতে পারে, কারণ ইনহিবিটরস এর গ্রোথগুলোকে বাধা দিয়ে দিচ্ছে আর ইনহিবিট করতে পারছে না। তাহলে কি বললাম, চকলেট আগারটা মোর এনরিচ কেন? নাম্বার 1 বললাম ডিউ টু অ্যাপ্লিকেশন অফ হিট টু দ্য শিপ ব্লাড। চকলেট আগারটাতে শিপ ব্লাড ইউজ করা হয়, তো শিপ ব্লাডে যখন হিট
ইউজ করা হয় তখন আরবিসিটা লাইসিসড হয়ে যায়, মানে ভেঙে যায়, তখন এক্সট্রা নিউট্রিয়েন্টসগুলো মিডিয়াতে বের হয়ে আসে, তখন ডিজায়ার ব্যাকটেরিয়াগুলো সহজে গ্রো করতে পারে। আর দেন নাম্বার 2 বললাম, শিপ ব্লাডের মধ্যে কিছু সাবস্টেন্স থাকে যেগুলো ওই সার্টেন ব্যাকটেরিয়ার গ্রোথগুলোকে ইনহিবিট করতে পারে, যেমন কি হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জার। তো যখন হিট দেওয়া হয় সেটা দোজ ইনহিবিটরসগুলোর গ্রোথটাকে ইনহিবিট করে দেয়। তো ইনহিবিটরসগুলো আর যখন গ্রো হচ্ছে না তখন ডিজায়ার্ড মাইক্রো অর্গানিজমগুলো সহজে ফ্রিলি গ্রো করতে পারবে। তাহলে আজকে এতটুকু থাক, বাকিটুকু আমরা নেক্সট ক্লাস থেকে আলোচনা করব। আল্লাহ হাফেজ।